দরজা খুলে দেওয়া হলো, নবীজির মাথা উঁচু করে ধরা হলো। নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা, এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে। উহুদের ময়দানে দামদার মুবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এই যে জামাত আমি দেখতে পেলাম, ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়লো। আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন, আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন, হাদিস, সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ। আমার নবী যখন বিদায় হয়ে যান, বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না, কলিজার টুকরা নাতির কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ। যে নবী উম্মতের জন্য এত কাঁদলেন, নামাজের জন্য এত কথা বলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য এত নির্দেশ করলেন, নবীজি ইন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন, সেই মুসলমান আজ নামাজ আদায় করে না। নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন, এক মসজিদে নামাজ পড়লেন। একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন, নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন। লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা, তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছো? তিনি বললেন, প্রায় 40 বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি। হযরতে হুযায়ফা বলেন, তুমি কি আমারে চেনো? কয়, না, চিনি না। হযরত হুযায়ফা বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা। ও আল্লাহর বান্দা, তুমি যেভাবে নামাজ পড়েছো এইরকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই। রাসূলুল্লাহ নামাজ হয় নাই, নামাজ পড়লেই হবে না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। বিশ্বাস করুন ভাইরা, নামাজ যদি না হয়, হরতাল করিয়া, মিছিল করিয়া, বিক্ষোভ করিয়া, যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে। নামাজ হচ্ছে ফাউন্ডেশন, নামাজ নাই কিচ্ছু নাই। ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন, আপনার ইসলামী আন্দোলনের 4 পয়সার দাম নাই।
নামাজ আগে, জিহাদের ময়দানেও নামাজ, যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে, আর তা পড়তে হবে আদবের সাথে, মহব্বতের সাথে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নামাজ, নামাজ, এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস। নামাজ হয় না, নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলেন, ওয়াজিব তরক হলো। সেজদা দিলেন না, নামাজ ফাসিদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ। কোন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছ? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলেন, আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা পড়বেন, সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন, ততক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন, পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হাক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। যত মানুষ দাঁড়ানো আছে, দাঁড়ানো সব মানুষেরা বসে পড়ুন। রাস্তায়, পথে, ঘাটে, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সেখানে বসে পড়ুন। আকাঙ্ক্ষিত সারা বছরের 2 বছরের আকাঙ্ক্ষিত মোনাজাত, সিলেটের ইতিহাস সৃষ্টিকারী আজকের এই মাহফিলে মোনাজাতের দিকে আমরা এগোচ্ছি। একটা মানুষও দাঁড়ায় থাকবেন না। এত বড় মোনাজাত জীবনে আর একবার পাবো কোন নিশ্চয়তা তার নাই। বসতে বলছি, দাঁড়াবেন না কেউ। সবাই বসেন, আর জোরে সরে জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা সবাই মুনাজাতের আগে তওবা পড়ে নিই। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি ওয়াদা করছি গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক এবং বেদাত, সকল রকমের গুনাহ আমি পরিত্যাগ করব। আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বশেষ, ইসলাম আর রাজনীতি আলাদা বলে যে প্রচারণা অপপ্রচার পত্রপত্রিকায়, রেডিও, টেলিভিশনে, নাটকে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ওই ব্যাপারে আমার লেখা একটি বই এসেছে। বইয়ের নাম ইসলামের রাজনৈতিক বিধান। ইসলামের রাজনৈতিক বিধান, ইসলামের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, আল্লাহ পাক কোরআন শরীফে যা যা বলেছেন সেগুলি এক জায়গায় করা হয়েছে। আলেমদের জন্য বিশেষ উপকারী, কারণ এতগুলি আয়াত এক জায়গায় খুঁজে বের করা কষ্ট হবে, এক জায়গায় পাওয়া কষ্ট হবে। পারবেন তারা, তবে সময় লাগবে। এই একই জায়গায় কোরআন হাদিস দিয়ে ইসলাম আর রাজনীতিতে কোনো পার্থক্য নাই। আল্লাহ নিজে রাজনৈতিক কথা বলেছেন, রাসূলুল্লাহ নিজে রাজনীতি করেছেন, সে কথা এই কিতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে। যারা সেবেছে ওরা এটা 50 টাকা দামে বিক্রি করছে। ইসলামের রাজনৈতিক বিধান বইটি আমার লেখা, মঞ্চের পেছনে পাওয়া যাবে, আপনারা গ্রহণ করতে চেষ্টা করবেন। আর আজানের, নামাজের মুনাজাতের পর আজান হবে, আজানের পর বা জামাত এশার নামাজ আদায় করে যাবেন। এক্ষুনি মুনাজাত হচ্ছে, রাস্তায়, পথে, ঘাটে, ছাদে, গাছে, যিনি যেখানে আছে সেখানে বসে পড়ুন আর মুনাজাতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। শহীদদের জন্য রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, মনটা নরম করে, মাথা নিচু করে সবাই পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, সিলেটের স্বর্ণোচিতকালের শ্রেষ্ঠ সমাবেশ কোরআনের এই মাহফিলে আজ লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। তোমার বান্দা বান্দিরা গোটা শহর ভর্তি হয়ে গেছে। রাস্তায় জায়গা নাই, ছাদে জায়গা নাই, সমস্ত মানুষ তোমার বান্দা বান্দিরা তোমার রহমত পাওয়ার আশায় সিলেটের এই ময়দানে উপস্থিত হয়ে গেছে।
পর্যন্ত কোরআনের কথা এখানে আলোচনা করা হলো। আল্লাহ তাআলা আলোচনার সওয়াব, দুরূদ ও সালামের সওয়াব, জিকির আজকারের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন বান্দা বান্দি তোমার শুয়ে আছে, তাদের আরওয়ার পরে সওয়াব আল্লাহ তুমি দয়া করে পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই সিলেটের মাটিতে হযরতে শাহজালাল ঘুমায় আছেন, হযরতে শাহ পরান ঘুমায় আছেন, শত শত আউলিয়া এই মাটিতে শুয়ে আছেন। আল্লাহ তুমি দয়া করে তাদের রূহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন এবার দোয়া করি আমাদের মা বাপের জন্য। আমাদের মা বাপ দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, আজকাল যোগাযোগের ভালো ব্যবস্থার কারণে প্রত্যেক দিন তাদের সঙ্গে টেলিফোনে কথা বলা যায়, সপ্তাহে সপ্তাহে চিঠিপত্র আদান প্রদান করা যায়। কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল, বছরের পর বছর চলে গেল, অন্ধকার কবরে মা এবং বাবা কি হালতে আছে জানি না। আল্লাহ আমাদের আব্বা যাদের মারা গেছে, কবরটাকে বেহেশত বানাইয়া দাও। আমাদের আব্বা জান গ্রামের মানুষ ছিলেন, কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখাইছে, নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে। আব্বা জান যার মারা গেল, কবরটারে বেহেশত বানায় দাও। আল্লাহ তাআলা মানুষেরা কত সম্মান করে, কিন্তু বাপে যে স্নেহ করতেন, মহব্বত করতেন, ওই মহব্বত তো হারায় ফেলেছি। এখন আর বাড়ি গেলে কেউ তো নাম ধরে ডাক দেয় না। আল্লাহ আমাদের আব্বা যাদের মারা গেছে, কবরটারে বেহেশত বানাইয়া দাও। কিচ্ছু নিয়ে যায় নাই, বাড়িঘর সব ফালায় দিয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছেন, বাড়িঘর রেখে গেছেন, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে গেছে। আল্লাহ বাপের কবর বেহেশত দিয়া ভরিয়া দাও। রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী মা, মা যে হারাইছে সেই বোঝে কি রত্ন চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে মা যাদের চলে গেল, আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও। 10টা মাস মায়ের পেটের ভিতরে থেকে হাঁটু দিয়ে মাথা দিয়া গুঁতা দিয়া মায়ের ঘুমের ক্ষতি করেছি। মা ডেলিভারিতে কষ্ট করেছেন, 2.5 বছর দুধ খাইয়া কষ্ট দিয়েছি, পেশাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি। বাবা মায়ে মা বিরক্ত হয়ে একটা থাপ্পড়ও লাগায় নাই। আল্লাহ ওই মায়ের কবরটাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের বেঁচে আছে,
তাদের খেদমত করার তৌফিক আমাদের দাও। মা বাপের সাথে বেয়াদবি করা থেকে আল্লাহ আমাদের বাঁচাও। আল্লাহ, বুকের চামড়া দিয়া যদি মায়ের পায়ের জুতা বানাইয়া দেওয়া, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ, তুমি দয়া করে মা বাপ যাদের বেঁচে আছে আমাদের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, মা বাপ যাদের বেঁচে আছে খাতেমা বিল খায়ের নসিব করে দাও। আমাদের দাদা-দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মারা গেছে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন, সারা পৃথিবীতে আজ মুসলমানেরা বিপদে আছে। মুসলমানরা মাছ খাইতে খাইতে শেষ হয়ে গেল। বসনিয়া, চেচনিয়া, দাগেস্তান, সোমালিয়া, বার্মা, প্যালেস্টাইন। আল্লাহ, প্যালেস্টাইনের মুসলমানগুলিকে ইহুদিরা বন্দুক দিয়া, কামান দিয়া, হেলিকপ্টার, গানশিপ দিয়া, কামানের গোলা দিয়া তাদেরকে প্রত্যেক দিন পাখির মতো শিকার করতেছে। আল্লাহ, ওদের হাতে কিছু নাই। ছোট ছোট বাচ্চারা বেঁচে থাকার স্বার্থে পাথর দিয়া ইহুদিদের সাথে মোকাবেলা করতেছে। আল্লাহ, তুমি আমাদের প্যালেস্টাইনি ভাইদেরকে স্বাধীন জমিন দিয়ে দাও। আল্লাহ, ভারতের কাফের সরকার তার কাফের সৈন্য দিয়া কাশ্মীরকে জ্বালায় পোড়ায় শেষ করে দিল। মাবুদ, আল্লাহ, তুমি কাশ্মীরকে ভারতের হাত থেকে রক্ষা করো। আল্লাহ, কাশ্মীরকে কিয়ামত পর্যন্ত স্বাধীন বানায়া দাও। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে বাস করি, কিন্তু আমরাও এখন বিপদে পড়ে গেছি বাবু। বাবু, আমরা বিপদে পড়ে গেছি। আজ ইসলামের কথা বলা যায় না, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হতেছে। আল্লাহ, আল্লাহ, তুমি এই জুলুম থেকে দেশটারে বাঁচাও। এই দেশে কোরআনের শাসন আল্লাহ তুমি চালু করে দাও। রব্বুল আলামিন, যারা জুলুম করতেছে জাতির উপরে, আল্লাহ, তাদের জুলুম থেকে এই দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি আমাদের উপরে রাগ করছো, আমরা বুঝতে পারছি। আল্লাহ, আল্লাহ বলেন, আল্লাহ, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমাদের ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, সারা জীবন এমন কোন গুনাহ নাই যা কম বেশি আমরা করি নাই। আমরা আমাদের জীবনের পিছনের দিকে যদি তাকাই, গুনাহ ছাড়া কিছুই দেখতে পাই না। আয় আল্লাহ, তোমার রহমতের নজর দিয়া আরশের থেকে সিলেটের মাঠের দিকে তাকাও। আল্লাহ, একটু তাকায় দেখো, সিলেটের মাঠের দিকে তাকাও। মাঠ বড় মানুষ, রাস্তা বড় মানুষ, কোন খাজা বাবার কাছে হাত উঁচা করে নাই, কোন মন্ত্রীর কাছে হাত উঁচা করে নাই। রাজাদিরা, সম্রাটের সম্রাট, বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছে। মাবুদ, মাবুদ, তুমি কি সত্যি আমাদের উপরে রাগ করছো? তুমি রাগ করলে আমরা যাবো কই? আল্লাহর বান্দারা কাঁদো। আল্লাহ, তুমি রাগ করলে আমরা যাবো কই? আমাদের মাফ করে দাও বাবু, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, ছেলে যদি অন্যায় করে, পিতা মারধর করে বাড়ি থেকে বার করে দেয়,
ছেলে সারাদিন বাইরে বাইরে ঘুরে শেষ রাত্রে সন্ধ্যার পরে রাতের বেলা ঘরের কাছে এসে দরজার কাছে এসে ডাক দেয়, মা দরজা খুলে দে। মা অপেক্ষায় তাকে ছেলের ডাক শোনার। দরজা খুলে ছেলেকে কাছে নিয়ে বলে, বাবা দুপুর বেলায় কোথায় ছিলি? তুই খাও নাই বলে আমিও খাই নাই। আল্লাহ তাআলা মায়ের চাইতে লক্ষ কোটি গুণে মায়া তোমার বেশি। আল্লাহ আমরা কাঁদতেছি, আমাদের জন্য রহমতের দরজাটা খুলে দাও। আল্লাহ আমাদের মাফ করে দাও। সবাই মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, কাঁদেন আল্লাহর কাছে। যার যা চাওয়ার আছে কাঁদেন আর চান। আজকের দোয়া কবুল হবে, কবুল হবে ইনশাআল্লাহ। আমাদের কান্নার আওয়াজ মদিনায় পৌঁছায় দাও বাবু। মা বাপ বললো তো এরকম কাঁদতে না মানুষ। আল্লাহ আল্লাহ সকলে বলেন আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা বহু কষ্ট করে মাহফিলে এসেছেন। আজকে 4 দিন পর্যন্ত কষ্ট করে করে এসেছেন। আল্লাহ তাআলা সিলেটের মা বোনদের প্রতি রহম করো, পর্দায় থাকার তৌফিক দাও, নিঃসন্তানীকে সন্তান দাও, এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে আমার মা বোনেরা কিয়ামতে হযরত আয়েশা হযরত খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। আল্লাহ আরেকটা দোয়া করি, 3000 বছর বসে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো বলে তোমার রাসূল বলেছে। আল্লাহ জাহান্নামের আগুনে চলতে পারবো না। বলেন আল্লাহ জাহান্নামের আগুনে চলতে পারবো না। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য আরাম করে দাও বাবু।